সবাইকে ডেকে নেই। ডাক ডাক ভালো করে ডাক। ফাইনালি আমরা হচ্ছে বেরোলাম একটা ছোট্ট ট্রিপ, বেশি বড় ট্রিপ না, 5-6 দিনের একটা ট্রিপ। এই হচ্ছে আমাদের বালুরঘাট স্টেশন। আগে এরকম ছিল না, দিনের বেলা আসলে ভালো করে দেখাতে পারতাম। বিশাল বড় হচ্ছে এখন, স্টেশনের প্রচুর কাজ হচ্ছে। বাপ রে বাপ, আমার মা তো আসার আগে কান্নাকাটি শুরু করে দিচ্ছে, ইমোশনাল হয়ে গেছে, ইমোশনাল। পয়সা তো নিয়ে 1 টাকায় রাখবি না, 2-3 জায়গায়, মানে 1 জায়গায় রাখবি না, মানে জিনিসটা তো 2-3 জায়গায় রাখবি, তাতে কি হয়? ঘুম ভাঙছে? হ্যাঁ। আরে বললাম যে ওকে লাগবে না, ও তালা তালা করে আমাকে পাগল করে দিল রে ভাই। আরে ওই আরেকজন, তোমাকে ফোন করছি যে আসার দরকার নেই থাক, আসার দরকার নেই থাক। না মা আসেনি, মা বাড়িতে। কতবার ফোন করছি যে আসার দরকার নেই থাক। আবার ওর মধ্যে কি বাবা, এতগুলা ওষুধ। ঘুরে গেছেন ভালো মতো? যাচ্ছি ঘুরতে, আর সবাই দেখা করতে এসছে, বাবা, শ্বশুর, শাশুড়ি। এই ভাই এসে তালা দিতে, ভিআইপির মধ্যে তালা অলরেডি আছে, মানে লক আছে, কিন্তু বলে যে নেবো না, এক্সট্রা সেফটি লাগবে। হ্যাঁ বলে ওটা দিলে নাকি ভুলে যায়, বলে খোলে না বলে, ওই জন্য আবার এই যে নিয়ে আসা হলো। এটা দিয়ে ভিআইপিতে তালা মারা হবে। এই ভাই আসলে এসে আমাদের প্রচুর হেল্প করে গেল। এই ভাই না হলে আমরা হয়তো ট্রেনে উঠতেই পারতাম না। আলটিমেট আমরা হচ্ছে ট্রেনে উঠে গেছি। এই আমার বউ। চলো ভিতরে চলো, এখানে তো ভিতরে চলো। আমরা এই আসলাম এখন কলকাতা স্টেশনে। ট্রেন এখান থেকে ছাড়বে 11:45-এ। সকালে আমরা ঢুকেছি 4টের সময়। ঢুকে আমরা হোটেলে গেছিলাম একটা, তো হোটেলে গিয়ে ঘুমিয়ে গেছি, সেই কারণে আর ব্লগও করা হয়নি। মা ফোন করে টেনশন করছে। আর যে হোটেলে ছিলাম সেই হোটেলের ভিতরে মানে নেটওয়ার্ক নেই, সেটা নিয়ে বাড়িতে একটা ইস্যু হয়েছে। আমারও ফোনে পাইনি, ওরও ফোনে পাইনি। ওরা ভেবেছে আমরা হয়তো ফোন সুইচ অফ করে রেখে দিয়েছি, অ্যাকচুয়ালি নেটওয়ার্ক ছিল না। যাই হোক, এই হচ্ছে আমাদের ট্রেন, যেটাতে করে আমরা যাব ঘুরতে ফর হানিমুন। এবার ট্রেনের একটা বিষয় হয়েছে, যেটা এবার বলি, সেটা হচ্ছে আমার প্ল্যান ছিল আমি কখনো ফার্স্ট ক্লাসে উঠিনি। এবার আমার যেটা প্ল্যান ছিল আমি ফার্স্ট ক্লাসে যাবো, দুজন মিলে যাবো, কুপে যাবো বা কেবিনগুলোতে যাবো। সেইভাবে আমরা টিকিট কেটেছিলাম হিমগিরি এক্সপ্রেসে, যেটা আজকে রাত্রি 12:30টায় ছাড়তো, 12:30 না, সরি 11:55-তে হাওড়া থেকে ছাড়তো। সেই ট্রেনের টিকিট কেটেছি, অনেক দিন আগে কেটেছি। আমার তখন ওয়েটিং লিস্ট ছিল ফার্স্ট ক্লাসে 10-11। এবার সেটা ফার্স্ট ক্লাস থেকে মানে 10-11 থেকে আস্তে আস্তে 1-2-এ আসলো। গত মোটামুটি 7-10 দিন হয়েছে 1-2-এ এসেছে। এবার 1-2-এ আসার পরে সেখান থেকে আর কিছুতেই কনফার্ম হয় না, কিছুতেই কনফার্ম হলো না। এবার 17 তারিখ সকালবেলা দিল তৎকাল। এবার ফার্স্ট ক্লাস তো তৎকালে আর পাওয়া যায় না। এবার আমি রিস্ক নিলাম না, তো সেই কারণে আমি ওটাকে করলাম ক্যান্সেল করে। তৎকালে টিকিট কাটার জন্য 2জনকে বললাম, তার মধ্যে একজন তৎকালে টিকিট কেটে দিল। সে এমন টিকিট কেটেছে যেটা বলার মতো না। বলেছিলাম সেকেন্ড ক্লাসে কাটতে, সেটাও কাটতে পারিনি। থার্ড ক্লাসে কেটেছে, তাও একটা আপার বার্থ, একটা মিডিল বার্থ। তাহলে এবার তোমরা ভাবো যে মানে কোথায় যাচ্ছি, কী করতে যাচ্ছি, আর কীভাবে যাচ্ছি, কী প্ল্যান ছিল। তারপরেও যে থার্ড ক্লাসে তৎকালে কেটেছে ভালো কথা। চার্জটা কত হবে? ম্যাক্সিমাম 5000 হতে পারে দুটো মিলে, তাও অত হওয়ার কথা না। সেখানে আমাদের 10,000 টাকা টিকিট লেগেছে। মানে ফার্স্ট ক্লাসের টিকিটের অ্যামাউন্টও ছিল 10,000, এবার 10,000 টাকা থার্ড ক্লাসে লাগলো, কারণ তৎকালেও পাইনি, প্রিমিয়াম তৎকালে টিকিট কেটেছে, 10,000 টাকা লেগেছে। আর মানে এত মনটা খারাপ আমার যেটা ইচ্ছে ছিল সেটাকে কমপ্লিট করতে পারলাম না। এবার টিটির সাথে একটু কথাবার্তা বলবো, যদি আমাদের সেকেন্ড ক্লাসে কনভার্ট করতে পারে, যদি সিট ফাঁকা থাকে, অথবা থার্ড ক্লাসে যদি একটা লোয়ার বাথ বা একটা আপার বাথ দিতে পারে সাইডে, দেখি রিকোয়েস্ট করে, যদি হয়তো ভালো কথা, হলে পরে তোমরা দেখতেই পাবে। আর না হলে ওইভাবেই যেতে হবে অ্যাডজাস্ট করে। বিষয়টা কি বলো তো, দুদিনের জার্নি। হিমগিরি এক্সপ্রেসটায় দেখলাম 37 ঘন্টা জার্নি, আর এটাতে 45 আওয়ার্স, মানে 45 ঘন্টা, অ্যাপ্রক্সিমেটলি 2 দিন। এটাই খুব চাপের বিষয় লাগছে।
জানি না কি হবে, দেখা যাক। খেতে ইচ্ছে করছে, করছে? কিছু উঠছে না। আমরা এই সিটে বসেছি। আমাদের সিট আছে অ্যাকচুয়ালি ওই যে মিডল বাথ আর ওই যে আপার বাথ, কিন্তু আমরা চাইছি এই সিটটা নেওয়ার, সাইড লোয়ারটা নেওয়ার, কিন্তু এখনো তো কেউ এসে পৌঁছালো না। এবার ভাবছি সিটটা যার, সে যেন আজকে নাই উঠতে পারে ট্রেন, তার জন্য মিস হয়ে যায় সিটটা, তাহলে টিটি আসলে আমরা অ্যাডজাস্ট করতে পারবো। আমার পা টিপে দিচ্ছে ট্রেনে, এরকম ভিউ উইথ এরকম একটা মানুষ যে অনবোর্ড ট্রেনের মধ্যে মাসাজ। আহা হা হা, দাও দাও। এর জন্য তুমি কি খাবা বলো? মাথা খাবে। ফুড অর্ডার করেছিলাম ট্রেনে আইআরসিটিসি থেকে, যেটা দেয় আর কি। খোল না, এর মধ্যে আছে সম্ভবত ভাত, এক্সট্রা ভাত। খোলো খোলো, কি আছে দেখি, একটা খোলো তাহলে হয়। ভাত, এক্সট্রা রাইস আছে, এখানে রাইস আছে, এটা আছে একটা সবজি, এটা মিষ্টি, এটা দুটো করে ডিম, আর এটা ডাল। এই হচ্ছে আমাদের এক থালিতে দিয়েছে। ডালটা নো ডাউট খুব সুন্দর লাগছে খেতে, কিন্তু ডিমের ঝোলটা একদমই ভালো লাগছে না খেতে। যেরকম কোয়ালিটি হওয়া দরকার সেরকম একদমই না, খুবই বাজে। টাইম চলছে, এই হচ্ছে জেবিএল, এখান থেকে চার্জে দেওয়া আছে, আর এই হচ্ছে মুভি চলছে আমাদের। আর হচ্ছে আমরা সবাই বসে বসে মুভি দেখছিলাম। আমাদের খাবার অর্ডার করেছি একটা রেস্টুরেন্ট থেকে, ওই অনলাইনে যে রেস্টুরেন্ট সার্ভিসগুলো দিচ্ছে ট্রেনের মধ্যে, ওই গয়াতে একটা রেস্টুরেন্ট আছে, ওই আমার কাছে মেসেজ এসেছিলো আর কি, ওখানে কিছু লিঙ্ক আছে। আমি অ্যাকচুয়ালি নামলাম একটু গয়াতে, ওই খাবারটা আসার কথা এখানে, তো এখনও তো আসলো না। কি আরে ডাঁটা, মুখ চোখ দেয়, ওটা ডাঁটা রে, ডাঁটা। হ্যাঁ কাঠি, এটা ওই তো কাঠি বা ডাঁটা কিছু একটা হবে। সাইডে না, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে খাবার দিয়ে গেছে, মিক্স ভেজ আমি ওটা অর্ডার করেছিলাম। এই কেমন রে বল না, টেস্ট ভালো না? একদম ভালো না? কি বলিস ভাই, রেস্টুরেন্টে খাওয়ানো ভালো লাগছে না? ডাল, স্যালাড আর চিকেন 2 পিস আছে, আর এখানে রুটি আছে। মুড়ি খাবো আর সেটা, আর কিছু খাবি না? শুধু মুড়ি আর চা? মুড়ি ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না। এতক্ষণে জার্নি করলাম, 11:15 মতো, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর একজন এখানেও বসে গেছে, এইটা নিয়ে টোনার মনে হয় দেখা, একটু দেখা, টোনার সব নিয়ে বসে গেছে এখানে। তো ও বসলো যখন, আমি ভেবেছিলাম আজকে রাতে টোনার ফোনার দেবো না, আমি একটু দিচ্ছি আর কি। কয়দিন থেকে দিচ্ছি, যে 15 দিন হবে না। এই যে ম্যাডাম শুয়ে আছে, আমাকে একটু দেখা ভাই। আর এই যে আমি শুয়ে আছি পাশাপাশি। উপরে এক্সট্রা কোনো কম্বল নেই তো? না না, কম্বল আমি বলে দেবো, আসবে বলে দেবো। দুজনে পাশাপাশি আমরা মিডিল বাতে শুয়ে আছি। কেমন ঘুমলো? খুব ভালো। খালি এসিটা একটু বেশি চলছে তাই। সে ঘুমলো না আজকে, সারাদিন রাত থাকতে হবে। হ্যাঁ, এখন অভ্যাস হয়ে গেছে, মনে হচ্ছে ভালোই লাগছে। ঘুম থেকে উঠলাম একটু আগে, সারা রাত ঘুম আমাদের ভালোই হয়েছে। ওই মোটামুটি রাত্রে ঘুমিয়েছি 11টার দিকে, সকালে উঠেছি পাক্কা 7টা হবে, এখন 8টা বাজে। আজকে সারাদিন রাত থেকে আমরা কালকে মর্নিংয়ে 8:30টার সময় টাইম আছে। এখন একটু আগে ঢোকাবে না লেট করে ঢোকাবে বুঝতে পারছি না। আজকে সারাদিন রাত থাকাটাই একটু চাপ হয়ে যাচ্ছে। কী করে টাইমটা পাস করবো, কী করবো কিছুই বুঝতে পারছি না। কালকে তো দিন চলে গেল। তো ট্রেনের মধ্যে তোমার আবার ক্রিম মেখে কী হবে ভাই? স্কিন নষ্ট হয়ে যাবে। চিরুনি তো এখানে তো এমনিও রোদ লাগছে না। হ্যাঁ পুরা খাওয়া দাওয়া হয়ে গেল, ভিডিও করবো ভুলে গেছি। এখানে ছিল পনির, এখানে ছিল ডাল তড়কা, এটা হচ্ছে রায়তা। এটা অর্ডার করেছিলাম লখনৌ একটা রেস্টুরেন্ট আছে, ওখান থেকে অর্ডার করেছিলাম। খাবারগুলো বেশ ভালো। কোন রেস্টুরেন্টে অর্ডার করেছিলাম সেটা ঠিক মনে নেই,
বাট লখনৌতে আছে, লখনৌতে ডেলিভারি দিল এটা, আর খুব খুব ভালো। আর লখনৌর পরে আরেক জায়গায় দাঁড়াবে, ওটা 2:10 দাঁড়াবে। তো ওখানে সেরকম রেস্টুরেন্ট অ্যাভেলেবেল ছিল না, তো ওখানে একটাই রেস্টুরেন্ট অ্যাভেলেবেল ছিল, যেটা থেকে আমি শুধু চাউমিনটা বা নুডলস অর্ডার করেছি, ভেজ নুডলস। ওটা নিয়ে এসে রাখবো, খিদে পেলে দুজন মিলে অল্প অল্প খাবো। এক প্লেটই অর্ডার করেছি, বেশি করি, কারণ এখন তো মোটামুটি 12টা বাজে। এখন আমাদের খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেল। 3টে তন্দুর রুটি বলেছিলাম, রায়তা ছিল, শাহি পানির ছিল, আর ডাল তড়কা ছিল। আমি এখন দেখছি ক্যাপ্টেন আমেরিকার ওই ব্রেভ দ্য ওয়ার্ল্ড নতুন একটা যে সিরিজটা এসছে, মানে সিনেমাটা এসছে, ওটা দেখছি। ট্রেনে আছি, ট্রেন চলছে, ট্রেন চলছে, ট্রেন চলছে, ট্রেন আর থামে না। এই ট্রেন যে কবে থামবে, কখন থামবে, সেই অপেক্ষায় আমরা যতজন ট্রেনে আছি ততজন শুধু ভাবছি কখন থামবে আর কখন ওই জায়গায় যাব। গত 2 দিন হলো আমাদের নামটাম কিছু আর নেই, খালি নাম্বার। 10 নাম্বারতে আছে। এই যে হারদই আসলো, হারদই এসে আমাদের দিয়ে গেল হাক্কা নুডলস। এটা অর্ডার করেছিলাম, তখন বললাম না একটা রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছি। এটা হচ্ছে হারদয়ে অর্ডার করা ছিল, হারদয়ে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের নাম কি জানি না, ওখান থেকে অর্ডার করেছিলাম। এখন দেখি কীরকম কি খেতে, টেস্ট কেমন হলো। সেদ্ধ ডিম খাবে? ওই যে তখন খাবার দিতে করছি না। ঠিকঠাক। এখন বাজে রাত মোটামুটি 10:30 মতো। তো আমরা একটা সিনেমা দেখছিলাম, আর ওর একটু শরীরটা খারাপ হয়েছে, মানে ট্রেনের ওয়াশরুম বুঝতেই পারছো অতটা তো ক্লিন না। তো এত ভয় পেলে হবে ম্যাডাম, বাপরে বাপ। ওয়াশরুমে ঢুকেছে না, এবার এই B4 থেকে B3 ওয়াশরুমটা একটু পরিষ্কার ছিল, তো সেখানে গেছে না। B5 পরিষ্কার ছিল, সেখানে গেছে। ওই যে জয়েন্ট যে থাকে সেখানে আর পার করতে পারছে না, তো ভয় পায়। ছিলাম বসে বসে, ঘোষ নামে একটা সিনেমা দেখলাম। এখন স্কাই ফোর্স দেখবো, অক্ষয় কুমারের একটা সিনেমা আছে, রিসেন্টলি মনে হয় লঞ্চ করেছে, স্কাই ফোর্সটা দেখবো। বাকি লুকে আমার যেও না, ওর লুকেও যেও না, কারণ আমরা প্রচণ্ড বিধ্বস্ত পরিমাণে আছি। যাওয়াটা খুব হ্যাট্রিক মনে হচ্ছে আর কি। কালকে সকালে যতক্ষণ নামতে পারবো ততক্ষণ একটু শান্তি, প্রচণ্ড বাজে লাগছে, আর পারা যাচ্ছে না এত। তবে একটা কথা বলতে হয়, যত যাই জার্নি করে যাই না কেন, তাই না, ওখানে যাওয়ার পরে যে ভিউ দেখার জন্য ওয়েট করছি, সেটা দেখলে হয়তো জার্নি সব ভুলে যাবো, কিছুই আর মনে থাকবে না। কারণ 15 তারিখে শুনলাম স্নোফল হয়েছে, এখন আমরা গিয়ে স্নোফল পাবো কিনা জানি না। তো যেখানে যাচ্ছি আশা করি তোমরা অল্প অল্প গেস করতে পারছো। কালকে নামি ট্রেন থেকে, তারপরে ডিটেলসে শেয়ার করব, আর ভিউগুলো তখন থেকেই শুরু হবে। আমি যতদূর জানি ফার্স্ট জার্নিতে বা ট্রেন থেকে নেমে আমরা যখন গাড়ি করে যাব একটা স্পটে, সেখানে যেতে যেতে প্রচুর ভিউ দেখতে পাবো। তখন এখন ওই পাঠানকোট পেরিয়ে গেছি, কাঠাও নামে একটা স্টেশন আছে, কাঠাও সম্ভবত স্পেলিং সাথে মিস্টেক হতে পারে। ওই স্টেশনে এখনই ঢুকবো, দেন পরের স্টেশনে জম্মু তাওয়াই ঢুকবো। ওই আমার যেটা আইডিয়া 1:30 যেরকম টাইমিং আছে, টাইমিংয়ের মধ্যে ঢুকে দেবো। আধা ঘন্টা লেট দেখাচ্ছে, কিন্তু আশা করি টাইমিংয়ের মধ্যে আমরা ঢুকে যাবো। হচ্ছে বাইরের ভিউ দেখো। কালকে রাত্রেবেলা 12টার দিকে লাস্টে খাবারটা দিয়ে গেল। ও তো ঘুমিয়ে গেছে, ও তো আর জেগে নি, 12টার দিকে ঘুমিয়ে গেছে। বাট খাবারটা বেশ সুন্দর ছিল, মানে 2 দিনের খাবারের থেকে কালকে রাতের খাবারটা ভালো ছিল। নান বলেছিলাম, মিক্স ভেজ বলেছিলাম, দুটোই দারুণ খাবার ছিল। আমি একাই 2টো নান খেয়ে নিয়েছি, আর মিক্স ভেজ ছিল মোটামুটি হাফ বাটিরও বেশি, আমি একাই খেয়েছি। আমরা এখন জম্মু তাওয়াই ঢুকছি, কাটুয়া স্টেশন পার করলাম, আমরা এখন জম্মু তাওয়াই ঢুকছি। সকালবেলা নিলাম হচ্ছে লেমন টি। ম্যাডাম বলছে কিছু খাবে না। তুমি কি ঠিকঠাক আছো? কোনো প্রবলেম নেই তো? চা খেলা না হঠাৎ? দুধ চা? 5টার মতো দুধ চা দেবো। দুধ চা। আমাদের আর 54 কিলোমিটার সামথিং দেখালো জম্মুতে ঢুকতে। টাইমিং ওই আধা ঘন্টা মতো সময় লাগবে, আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগবে। দেখা যাক। এই যে এটা আমাদের লাগেজ, এটা আমাদের লাগেজ, এটা আমাদের লাগেজ, এটা ল্যাপটপের ব্যাগ, ক্যামেরাটা। আমরা মোটামুটি 3টে ভিআইপি, 2টো ভিআইপি নিয়ে এসেছি আর 3টে লাগেজ নিয়ে এসেছি। ওয়েট করেই নিয়ে এসেছি বাড়ি থেকে।
যাতে যাওয়ার সময় কোনো অসুবিধা না হয়। আর ওর যে ভিআইপি আছে ওর মধ্যে এখনও 3 কিলো মতো জিনিস নেওয়া যাবে। তো আমরা হয়তো ও একটা জ্যাকেট নেবে আর কিছু ড্রাই ফ্রুটস নেবো, মার জন্য একটা কিছু নেবো। আর ওর যে ঘাড় ব্যাগটা আছে, যেটা পিঠ ব্যাগ, এই ব্যাগটা আছে, এই ব্যাগে বেশি ওয়েট হয়নি, 2-3 কিলো হয়েছে, মোটামুটি 4 কিলো ওর মধ্যে আটবে আরও। তো ওগুলো নিয়ে যাওয়ার সময় আমরা বেরোবো। যাই হোক, আমরা এই হচ্ছে ট্রেন ঢুকছে, জম্মুতে এখন নামবো। জম্মুতে নেমে ভিডিওটা শেষ করবো। কোথায় আমরা এখন? জম্মু। দাও, এটা আমাকে দাও, এটা আমাকে দাও। না এখন লাগবে না, চলো বাইরে চলো। আগে ইয়েটা নেই, আগে সিমটা নেই, সিমটা আগে দরকার। এই জাস্ট জম্মুতে ল্যান্ড করলাম, মানে নামলাম আমরা। এখন গিয়ে সবার আগে সিম নেব। স্টেশন থেকে বের হই, স্টেশন থেকে বের হয়ে সবার আগে সিম নেব। সিমটা নিতে হবে, নাহলে বালি যে ড্রাইভার আছে আমাদের, বালি ভাইয়া নাম, তাকে ফোন করতে পারবো না। চলো তুমি আগে চলো, আগে চলো। এই এক ঢ্যাপোস, তার মধ্যে লাগেজ নিচ্ছে একটা। চলো। এটা দিয়ে কেন? আরে এটা দিয়ে আমরা স্টেশন থেকে তো বের হলাম, বাজারের দিকে যাচ্ছি। একটা জিনিস খুব ভালো লাগলো, এখন অবধি যে গাড়ি বা টোটোওয়ালা আছে কেউ এখন অবধি জোর করেনি বা অনেকজন মিলে এসে ঘিরে ধরবে এই টোটো এরকম কিছু বলেনি। শুধুমাত্র সিম ওখানেই বিক্রি হচ্ছিল। সিমটা আমি ভাবলাম বাইরে থেকে নেবো জন্য সিম আমি ওখান থেকে নেইনি, কারণ বাইরের দিকে যাচ্ছি, স্টেশন থেকে বেরিয়ে বাইরে থেকে সিমটা নেব। এই হচ্ছে জম্মু তাওয়াই রেল স্টেশন, এদিক দিয়ে আমরা আসলাম। আসো, এই এখানে সিম আছে, আসো। भैया सिम चाहिए था, यहाँ पे मिलेगा? कितना? 50 रुपये का सिम है, बाकी रिचार्ज है। রিচার্জ कितना? 299 349। আমরা ওই শিব টেম্পলের এখানে আসলাম এখন হেঁটে হেঁটে। তো ওখান থেকে একটা সিম নেবো, 9614 তো শিব টেম্পলের ভিতরে আসলাম আমরা। রেল স্টেশনের সামনেও সিম বিক্রি হচ্ছিলো, বাট ওখান থেকে নেইনি। শিব টেম্পলের ভিতরে আসলাম, ওখান থেকে একটা সিম নিলাম। আর বালি ভাইয়া যে আছে উনি আসছে গাড়ি নিয়ে, অটোওয়ালার সাথে আসছে, ওনার সাথে যাবো। এই ম্যাডাম আবার বলছে জ্যাকেট নেবে, বলছে এখানেই তো জ্যাকেট পাওয়া যায়, একটা জ্যাকেট নিয়ে নেবো। আরে রাস্তাতে দোকান পাবো, রাস্তা থেকে দোকান থেকে দেখলাম। বালি ভাইয়া আসছে, উনি বললো এখানেই দাঁড়াতে, এখান থেকে জ্যাকেট নিয়ে নেবো। আর এই হচ্ছে মার্কেট, শিব টেম্পলের ভিতরে মেন মার্কেট। এখানে প্রচুর জিনিস নিতে পারবে তোমরা। हाँ ठीक है थैंक यू यहाँ पे आने के लिए। कोई बात नहीं आ जाओ। चलो হ্যাঁ, বালি ভাইয়া যার কথা বলছিলাম আসলো, আমাদের এখন নিয়ে যাচ্ছে। এখানে গাড়ি রাখা আছে, গাড়ির ওখানে যাচ্ছি। এটা করে ঘুরলেও কিন্তু হয় পুরো কাশ্মীর, দারুণ মজা হবে না? ফাঁকা খোলা ভিডিও করতে সুবিধা হবে। कुछ भी नहीं, थक गए बहुत। যাই হোক, এই ভিডিও আমরা এখানেই শেষ করছি। মানে এখন তো আমি আর নেই, আমরা হয়ে গেলাম আজকে থেকে, এখন থেকে। তো ভিডিও আমরা এখানেই শেষ করছি। এরপরে আমরা নেক্সট ব্লগে দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি আর কোথায় থাকছি, কোন হোটেলে থাকছি, কি খাচ্ছি না খাচ্ছি, সমস্ত কিছু দেখতে হবে। আমাদের যে ড্রাইভার ভাইয়া আছে, বালি ভাইয়া, এর সাথেও পরিচয় করিয়ে দেবো, নাম্বারও ডেসক্রিপশনে শেয়ার করে দেবো। আর আমরা আসলাম কলকাতা টু জম্মু তাওয়াইতে আসলাম। আমরা রওনা দিয়েছিলাম কখন? মঙ্গলবার না সোমবার বালুঘাট থেকে। আমরা সোমবারে বালুঘাট থেকে রওনা দিয়েছিলাম শিয়ালদা এক্সপ্রেসে। দেন কলকাতায় আসলাম মঙ্গলবার সকাল 4টে সাড়ে 4টে নাগাদ।
দেন তারপরে আমরা কলকাতা থেকে ট্রেন ছাড়লো 11:45-এ। ওই ট্রেনে আসলাম আমরা শ্রীনগরে আমরা ঢুকলাম অ্যাপ্রক্সিমেটলি 8:50 থেকে 9টার মধ্যে। তারপরে ওখান থেকে বাইরে এলাম, বাইরে এসে শিব টেম্পল আছে, ওখানেও তোমরা সিম পেয়ে যাবে, চাইলে নিতে পারো। ওখানে অনেকে সিম বলছিল সিঁড়ি থেকে নেমেই, তো আমরা ওখান থেকে নিয়ে শিব টেম্পল অব্দি আমরা হেঁটে আসলাম। হেঁটে এসে ওখান থেকে সিম নিলাম। দেন বালে ভাইয়া আমাদেরকে নিতে আসলো, এখন তার সাথে যাচ্ছি। তো বাকি যা হবে নেক্সট ব্লগে হবে। তো আজকের মতন টাটা, বাই বাই, ভালো থেকো আর সবাইকে ভালো রেখো।